যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশাল সুখবর প্রাথমিক শিক্ষার্থীদের জন্য। প্রাথমিকে 31 লাখ শিক্ষার্থীর মিড ডে মিল চালু হচ্ছে কবে, অবশেষে জানা গেল। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে প্রাথমিকে 31 লাখ শিক্ষার্থীর মিড ডে মিল চালু হচ্ছে সেপ্টেম্বরে। চলতি মাসেই শুরু হওয়ার কথা ছিল মিড ডে মিল কর্মসূচি, তবে সময় মতো টেন্ডার কার্যক্রম শুরু না হওয়ায় পিছিয়ে গেছে প্রকল্প বাস্তবায়ন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নতুন করে সেপ্টেম্বর মাসে দুপুরের খাবার বিতরণ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুরুতে দেশের 8 বিভাগেই 62 জেলার 150 উপজেলার 19,419টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 31,30,000 শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় আসবে। প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকা যুগ্ম সচিব হারুনা রশিদ গণমাধ্যমকে জানান, সেপ্টেম্বরে শিক্ষার্থীদের হাতে খাবার পৌঁছে দিতে কাজ করছে অধিদপ্তর। অক্টোবরে টেন্ডার কার্যক্রম শেষ হবে বলে আশা করছেন তিনি আরো বলেন, আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের হাতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য সব প্রক্রিয়া প্রায় শেষের দিকে। 2027 সালের ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রকল্প। মোট বরাদ্দ রাখা হয়েছে 5,452 কোটি টাকা, যার 97% বরাদ্দ খাদ্য সরবরাহের জন্য। 2025-26 অর্থ বছরের জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে 2,164 কোটি টাকার বেশি। সপ্তাহে 5 দিন স্কুলে চলাকালে শিক্ষার্থীদের সরবরাহ করা হবে বনরুটি, সিদ্ধ ডিম, ইউএসটি দুধ, ফর্টিফাইড বিস্কুট এবং মৌসুমী ফল বা কলা। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বনরুটি ও ডিম, সোমবার বনরুটি ও দুধ, বুধবার বিস্কুট ও মৌসুমী ফল বা কলা। প্রতিটি খাদ্যপণ্যের ওজন নির্ধারণ করা হয়েছে, বনরুটি 120 গ্রাম, ডিম 60 গ্রাম, দুধ 200 মিলি। এরপর দেখতে পাচ্ছেন বিস্কুট 75 গ্রাম, ফল 100 গ্রাম। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত হয়েছে স্কুল ফিডিং মনিটরিং কমিটি। এই কমিটিতে থাকছেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।